আসসালামু আলাইকুম। আবারও আপনাদের রিকোয়েস্টে হাজির হলাম লাইভ ট্রেড নিয়ে। দেখা যাক আজকে 5 মিনিটে ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। রানিং ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে, সো এই ক্যান্ডেল আমরা ট্রেড নিচ্ছি না। গতকাল রাতে এক ভাইয়া আমার প্রাক্তন একজন স্টুডেন্ট, উনি ফোন দিয়ে বললেন, ভাইয়া লিকুইডিটি কী শিখাইলেন, এ নিয়ে তো মার্কেটে ছেলে খেলা করা যায়। উত্তরে আমি তাকে বললাম, ভাইয়া ছেলে খেলা বাদ দেন, খেলাটাও যদি ঠিকমতো খেলতে পারেন তাতেও তো লাইফটা দাঁড়িয়ে যায় না, তাই না? সো খেলাটা ঠিকমতো খেলার ট্রাই করি আমরা এখন। আচ্ছা দেখেন, এই ক্যান্ডেলটাকে শেষ হোক, দেখা যাক কী হয়, কোথায় ক্লোজ দেয়। ওয়েল, দেখেন আবার গ্যাপ আপ দিয়েছে, মানে এই মার্কেটটা আমাদের সাথে ছেলে খেলা করতেছে। সো এই মার্কেট আমরা থাকবো না, যে মার্কেট যে আমরা খেলতে পারবো সেই মার্কেটে আমরা থাকবো। সো ওকে, দেখেন এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিতে পারি। নিচে পড়ে গেল, সমস্যা নাই, ক্যান্ডেলটা অনেক বড় হবে আশা করি। দেখেন এইখানে যে ক্যান্ডেলের ট্রেড নিলাম সেই ক্যান্ডেলও গ্যাপ আপ, তার আগের ক্যান্ডেলও গ্যাপ আপ, কিন্তু গ্যাপ আপের সাইজটা দেখেন সেম পর্যায়ে, তাই না? আমি আরও ট্রেড নিলাম কিছু। আগের যে বিশাল গ্রিন ক্যান্ডেল ছিল ওইখানে যে গ্যাপ আপটা দিছে, আর রানিং ক্যান্ডেলের যে গ্যাপ আপ সেম, একদম সেম সাইজের। দেখেন ভালো করে খেয়াল করেন, এখানেরটা আর উপরেরটা সেম গ্যাপ। এই সেম গ্যাপের মানে কি, আর সেটাকে কেন আমি ইগনোর করলাম? যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝে নেন। লাস্ট ডেতেও সেম কাজটা আমি করেছি, সো সেম লজিকে অ্যাপ্লাই করলাম। দেখেন এটা সুন্দর করে উইন দিয়ে দিল। এই গ্যাপ আপগুলা কীভাবে আমি গ্যাপ আপ দেখেও না দেখার ভান করি, অথবা কোন গ্যাপ আপগুলো অ্যাকচুয়ালি কাজের না আমরা ধরতে পারি, পারফেক্ট পজিশন তৈরি হয়েছে, একটু মাথা খাটালে বুঝতে পারবেন। আর না বুঝলে কি এফেক্ট ফর্মেতে চলে আসেন। এখান থেকে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের উইককে পার করে ফেলবে, এখান থেকে আমরা আপের ট্রেড নেব, ঠিক আছে? যদিও অনেকখানে আপে গেছে, কিন্তু ক্যান্ডেলটা আরও অনেক আপে যাবে ইনশাল্লাহ। দেখা যাক যায় কিনা। দেখেন যাচ্ছে, যাওয়ারই কথা, কারণ আমি বুঝে ফেলছি ওটা একটা প্রেশার ক্যান্ডেল হবে। আপনারাও মার্কেটকে বেশি বেশি সময় দিতে থাকেন, এক সময় রেজল ভাইয়ের মতো আপনারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন যে প্রেশার ক্যান্ডেল হলে কি হইতে পারে আর না হতে পারে। এটা একটা বিশাল গ্রিন ক্যান্ডেল হবে আমি ধারণা করছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওকে, আশা করি দেখেন টেট ফেলছি কোথায়, মিডলিং টেট করছি, তারপরেও কত বিশাল উইন দিয়েছে। ওয়েল 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 ওয়েল, এটা প্রেশার লেভেল, ওকে, প্রেশার লেভেল থেকে রিজেকশন নিতে হবে। ওকে, রিজেকশন নিয়েছে, সেলার আসে, তার মানে আমরা এখন সেলের জন্য যাইতে পারি, ইজিলি সেলের জন্য যাইতে পারি। এটা তো সহজ ট্রেড, এটা যারা কেফেলে আছেন সবাই খুব সুন্দর করে বুঝতে পারেন। দেখেন আগের রেড ক্যান্ডেলে কী ছিল, সেলিং লিকুইডিটি, আর পরের গ্রিন ক্যান্ডেলে সেলিং প্রেশার। তার মানে হচ্ছে যে ক্যান্ডেল আমরা ট্রেড নিচ্ছি, ইচ্ছা মতো ট্রেড ফেলছি, তার আগের ক্যান্ডেলটা কী ক্যান্ডেল, কেএফএলের সাথে যারা যুক্ত আছেন তারা খুব ভালো করে জানেন এটা একটা ওভার স্যাটিসফাইড ক্যান্ডেল। আর ওভার স্যাটিসফাইড ক্যান্ডেল হলে সে তো অলরেডি স্যাটিসফাইড, মার্কেটে রেড পার্টি আসবে, গ্রিন পার্টি রেস্টে যাবে, রেড পার্টি আসবে, তাই না? সো সেটাই হচ্ছে। সো এখানে 19টা ট্রেড পড়েছে, ওকে আলহামদুলিল্লাহ মোটামুটি টার্গেট ফিল আপ। দেখা যাক। ওকে দেখেন, ওকে এটা তো উইন হলো, কিন্তু এই ক্যান্ডেলটা কি হইলো, একটা ইনভ্যালিড ক্যান্ডেল হলো, তাই না? যারা কেএফএলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কেন ইনভ্যালিড ক্যান্ডেল। আর যারা বুঝতে পারছেন না তারা কেএফএলের সাথে যুক্ত হয়ে যান, ফ্রি ব্যাসেও যুক্ত হয়ে যান, তাহলেই বুঝতে পারবেন। ওকে, যেহেতু ইনভ্যালিড ক্যান্ডেল, এরপর একটু ট্রেড নিতে আবার 3-4টা ক্যান্ডেল দেখতে হবে। আমাদের অলমোস্ট 5 মিনিটের মতো হয়ে গেছে, যার 4 মিনিট ক্রস ওভার হয়ে 5 মিনিট দিকে যাচ্ছি। সো আশা করি আর আজকে ট্রেড করার মতো অপরচুনিটি এই মার্কেটে পাবো না, আর অন্য মার্কেটে যাওয়ার আর ধৈর্য নাই। 5 মিনিটে আল্লাহ যা কপালে রেখেছিল তা দিয়েছেন। সো আমরা স্যাটিসফাইড, আমরাও যেহেতু স্যাটিসফাইড আমরা এখন রেস্টে যাই। সো ভালো থাকবেন, আমি রেস্টে যাচ্ছি। দেখা হবে আবার কোনো একদিন ট্রেডিং ভিডিও নিয়ে, সেই পর্যন্ত শুভকামনা থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।